আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। 21শে জুলাইয়ের কোন সভার দিকে ভিড়? তৃণমূল কর্মীরা কার সভা বাছলেন, ঋতব্রত না মমতার? 21-এর সাজানো মঞ্চে দুষ্কৃতী তাণ্ডব, রাতভর বিলীলা তারা মণ্ডলের সামনেই পাহারায় মমতা অভিষেকরা। তৃণমূলের গৃহযুদ্ধে বাজিমাত কংগ্রেসের, শহীদ দিবসের 3 মঞ্চে বদলে গেল বাংলার রাজনৈতিক চিত্রপট। দিল্লিতে জল গড়াচ্ছে, শাহের আবেদনও মানলেন না রাহুল প্রিয়াঙ্কারা, 4 দাবিতেই মোদির বাংলোর সামনেই রাতভর ধর্ণা। ছাত্র মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে মোদির বাংলোর সামনেই অবস্থান, আটক রাহুলেরা, কথার খেলাপের অভিযোগ কেন্দ্রের। ও সায়নী দিদি, 21-এর ভরা মঞ্চে আচমকায় কাকে খুঁজলেন কল্যাণ, শোরগোল রাজ্য রাজনীতিতেই। বলেই চলেছেন কল্যাণ, থামতে বলায় মমতার সঙ্গেই ঝগড়া, পরিস্থিতি সামলাতেই আসরে শোভন দেব অভিষেক। বদলের 21শে জুলাইয়ের আগের রাতেই নৃশংস খুন দাপটে তৃণমূল নেতা, প্রতিহিংসা নেপথ্যের কারণেই তোলপাড় রাজ্য। বলেই যাচ্ছিলেন কল্যাণ, থামতে বলায় মঞ্চে মমতার সঙ্গে ঝগড়া, কেলেঙ্কারি কাণ্ড 21-এর সমাবেশেই। সব চোর চলে গেছে, বেঁচে গিয়েছে ঋতব্রত শিবিরের জন্য, দলের দরজা চিরতরে বন্ধ করলেন মমতা। নেব না, একদম নেব না, অভিষেকের অনুরোধে সিলমোহর মমতার। কেউ বেইমানি করলে ছাড়বো না, বিজেপি বিরোধীদের এক ছাতার তলায় আসার বিরাট ডাক মমতার। প্রতীক, টাকা, সম্মান কাড়বেন, সব কেড়ে নেব, গদ্দারদের হুঁশিয়ারি দিয়েই ব্যাট বলে খেলার ডাক মমতার। মুখ খুললে সব ফাঁস করে দেব, 10 বছরের হিসাব চুয়ে বিস্ফোরক হুঙ্কার মমতা। তহবিলে 1000 কোটি, শহীদ পরিবার পিছু মাসে 10,000, মমতাকেই তোপ দেগে 21-এর মঞ্চে বিরাট ঘোষণা ঋতব্রতর। বাংলায় চালু প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্প, কেন্দ্রের পাশাপাশি অতিরিক্ত ভর্তুকি ঘোষণা মুখ্যমন্ত্রীর। 500 টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকে ঢুকবে টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাংলায় চালু প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, ভর্তুকি নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর। বড় খবর, আগস্ট থেকে বেতন বাড়ছে বাস কন্ট্রাক্টরদের, ঘোষণা মুখ্যমন্ত্রীর। কার্গিলের শহীদরাও শহীদ, গান্ধীজিও, রাজঘাটে এনসিপিআইয়ের 21শে জুলাই স্মরণে মন্তব্য কাকলির। ফের একই স্টাইলে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের, বিসি আক্রমণ ঋতব্রতকেই। আমার জীবন আইন আর ভাগ্যের মাঝেই ঝুলছে, শহীদ দিবসে জামিন পেলেন কালীঘাটপন্থী প্রবীণ তৃণমূল নেতা। নিট প্রশ্ন ফাঁস কি তবে ডালমিকুচ কালা, মোদির মুখেই চরম হুঙ্কার, ফাঁস হল নেপথ্যের সবচেয়ে বড় রহস্য। সোনাম ওয়াংচুককে মেদান্তায় স্থানান্তরের নির্দেশ দিল্লি হাইকোর্টের, জুড়ে দিল শর্ত। বিধানসভায় মমতার বিধায়কের দাবি শুনেই চরম হট্টগোল, খেই হারালেন বীণা মণ্ডল। 1 আগস্ট থেকে কলকাতায় জনগণনা শুরু, প্রথম 15 দিনের এই সুযোগ হাতছাড়া করবেন না। মমতা বনাম ঋত তৃণমূল, মাঝখানেই দাঁড়িয়ে বিস্ফোরক আক্রমণ দিলীপ ঘোষের। প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরেই কংগ্রেসের বিক্ষোভ, রাহুল গান্ধীকে বোঝাতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। বাংলায় কংগ্রেসের সঙ্গেই জোটে ফিরবেন ঘোষণা করে দিলেন মমতা, বার্তা বিজেপি বিধায়কদের বাকিদের। প্রয়োজনে দিল্লি গিয়েই সিজেপির বিক্ষোভেই যোগ দেবেন 21শে জুলাইয়ের মঞ্চে মমতা, নিশানায় বিজেপি। 400 কেস, 21-এর মঞ্চ থেকেই বিরাট প্রশংসা, অভিষেককে সম্পর্কে কি বললেন মমতা। ফের আসছে কৃষক বিক্ষোভের ঝড়, কি নিয়েই প্রতিবাদ, এদিকে কোর্টের নির্দেশে ওয়াংচুক পেলেন বড় স্বস্তি। টেনে হিচড়ে বাসে তোলা হলো রাহুল প্রিয়াঙ্কাকেই, প্রধানমন্ত্রীর বাড়ির সামনে চরম নাটকীয়তা। কর্মীরাই বুঝিয়ে দিল কে আসল, নজিরবিহীন 21-এ তৃণমূল বিদল তৃণমূলকেই। মহাজাতি ছেড়ে এবার মিনারের মাঠে কংগ্রেসের সভায় মমতার ছবি, 21-এ ত্রিমুখী লড়াই, বড় চমক দিয়েই দিল হাত শিবির। চোরগুলো সব বিজেপিতে গেছে, আর ফেরাবো না, দলত্যাগীদের করা হুঁশিয়ারি মমতার। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে রণক্ষেত্র দিল্লি, সংসদ ঘেরাও ঘিরেই সংঘর্ষে আহত 116-এরও বেশি। শিশুদের উস্কানি দেবেন না, সঠিক পথ দেখান, সিজেপির আন্দোলনে বড় আকার নিতেই নিট প্রশ্ন ফাঁস নিয়েই বড় বার্তা মোদির। উপচে পড়ল মমতার 21শে জুলাই সভা, প্রচার খাওয়ার ব্যবস্থা ছাড়াই নজিরবিহীন ভিড়, স্বস্তিতে কালীঘাট। চোরের রানী, জুতোর মালায় প্রাপ্য, 21শে জুলাইয়ের আগে মমতাকে কটাক্ষ, শহীদ পরিবার। ওডেসা বন্দর ছাড়তে মিসাইল হামলা, 4 ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় উত্তাল আন্তর্জাতিক কূটনীতি। ইউক্রেনে উপকূলের জাহাজে হামলায় 4 ভারতীয় মৃত্যু, রুশ রাষ্ট্রদূতকেই তলব বিদেশ মন্ত্রকের। আমার পকেটের 42 লক্ষ টাকায় শক্তিপুর থানা হয়েছে, মমতার কাছে টাকা ফেরত চাই, মমতাকেই তো হুমায়ুনের।
বিজেপি একা নয়, 21 জুলাইয়ের মঞ্চ থেকেই টার্গেট বদলে গেল অভিষেকের। তৃণমূল সাংসদদের নতুন শত্রু কারা? দিল্লিতে আটক রাহুল প্রিয়াঙ্কা, রাতেই লোকভবন ঘেরাওয়ের ডাক প্রদেশ কংগ্রেসের। ক্ষমা চেয়ে নাও, অভিষেককে ডেডলাইন মদনের লিফটে উঠেই প্যারাশুটের নামা কটাক্ষ ফিরহাদের। দিল্লির দিকে লাখো কৃষক, রাস্তাঘাট সিল, কিষানঘাটে মহাপঞ্চায়েতের হুঙ্কার, বড় মোড় নিলেন অন্নদাতারা। কোথাও যাচ্ছে না, পুলিশের লাঠিচার্জে হার মানছে না সিজেপি, মঙ্গলে ফের সংসদ অভিযান ডাক দিলেন অভিজিৎ দেবকেই। আমার চেহারার 50 জন 50 জায়গায় থাকবে, এবার বাংলায় ক্লোন রাজনীতি শুরু করবেন মমতা, অভূতপূর্ব পরিকল্পনা নেত্রীর। 21 জুলাইয়ের মঞ্চ ভাঙচুর, হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল, কি পদক্ষেপ করেছে পুলিশ? জবাব তলব বিচারপতির। ফিফার সাহায্যে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা, বিতর্কিত পোস্ট লাইক রোনাল্ডোর। 21 জুলাই থেকে খেলা শুরু, আবহাওয়ার উত্তর দক্ষিণের একাধিক জেলায় চরম সতর্কতা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এ বছরের 21 জুলাই শহীদ দিবসের কর্মসূচিতে রাজ্যের রাজনৈতিক ক্ষেত্রে বড় পরিবর্তনের ছবি দেখা গেল। তৃণমূলের ভাঙনে আবহে একই দিনে একাধিক শিবির আলাদা আলাদা কর্মসূচি পালন করে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট শিবির, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির এবং অন্য পক্ষগুলি পৃথকভাবে শহীদ দিবস পালন করে। ফলে জেলা থেকে আসা বহু কর্মী সমর্থকদের মধ্যেই কোনো সভায় যোগ দেবেন তা নিয়েই বিভ্রান্তি তৈরি হয়। বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় সভায় তুলনামূলকভাবে বেশি জনসমাগম হলেও অতীতের মতোই বিশাল জনসমুদ্রের ছবি আর দেখা যায়নি। অন্যদিকে ঋতব্রত শিবিরে নিজেদের কর্মসূচিতে উল্লেখযোগ্য উপস্থিতির দাবি করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে একসময় তৃণমূল শক্তির প্রতীক হিসেবেই পরিচিত 21 জুলাইয়ের কর্মসূচি এবার দলের অভ্যন্তরীণ বিভাজনের বাস্তব চিত্র সামনে এনে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের অন্দরের বিভাজনের আবহেই এই বছরের 21 জুলাই কলকাতায় 3টি বড় রাজনৈতিক কর্মসূচি বিশেষভাবে নজর কেড়েছে। একদিকে কালীঘাট শিবির, অন্যদিকে ঋতব্রত শিবির একই দিনে কংগ্রেসের শহীদ মিনার চত্বরে পৃথক কর্মসূচি পালন করে। রাজনৈতিক মহলের একাংশের মতে তৃণমূলের দুই শিবিরের কর্মী সমর্থকদের বিভাজনের ফলে কংগ্রেস নিজেদের সংগঠনকে দৃশ্যমান করে সুযোগ পেয়েছে। তবে কোন দল রাজনৈতিকভাবে লাভবান হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত সিদ্ধান্ত পৌঁছানো যায়নি। বিভিন্ন শিবিরের নিজেদের কর্মসূচিকে সফল বলে দাবি করেছে। বিশ্লেষকদের মতে 2026 সালের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে 21 জুলাইয়ের কর্মসূচি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছে এবং আগামী দিনে এর প্রভাব আরও স্পষ্ট হতে পারে। দিল্লিতে ছাত্র আন্দোলনের পুলিশের বল প্রয়োগের ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলগুলির আন্দোলন আরও তীব্র হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ একাধিক বিরোধী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি সরকারি বাসভবনের সামনেই ধর্নায় অংশ নেন। তাদের দাবি ছাত্রদের ওপর পুলিশি পদক্ষেপের নিরপেক্ষ তদন্ত, আটক আন্দোলনকারীদের মুক্তি, দায়ী পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান জানাতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আলোচনার আহ্বান জানালেও কংগ্রেস নেতৃত্ব প্রথমে ধর্না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরে পুলিশ বিক্ষোভ স্থল থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক বিরোধী নেতাকে আটক করে ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এবং বিরোধী দলগুলি আন্দোলন আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছে। দিল্লিতে ছাত্রদের বিক্ষোভের মিছিলে পুলিশ লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস সহ একাধিক বিরোধী দলের নেতা নেত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ বহু বিরোধী নেতা ছাত্রদের উপর বল প্রয়োগের নিন্দা করে অবিলম্বে ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তাদের অভিযোগ আলোচনার আশ্বাস দেওয়া হলেও পরে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি, তাই বাধ্য হয়ে তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। পরে পুলিশি নিরাপত্তা এবং নিষিদ্ধ এলাকায় জমায়েতের কারণ দেখিয়ে রাহুল গান্ধী সহ একাধিক নেতাকে আটক করে। বিরোধী দলগুলির দাবি এটি গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ এবং মত প্রকাশের স্বাধীনতাকেই দমন করার চেষ্টা। অন্যদিকে দিল্লি পুলিশের বক্তব্য আইন শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করেই সাংসদ ও দেশের রাজনৈতিক মহলেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং বিরোধীরা জানিয়েছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। কলকাতায় 21 জুলাইয়ের সমাবেশে তৃণমূল কংগ্রেসের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে তিনি আচমকায় সায়নী ঘোষের নাম ধরেই ডাকেন উপস্থিত নেতাকর্মীদের মধ্যে। মুহূর্তের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরপর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা এই ঘটনাকে দলীয় অন্দরের অস্বস্তির ইঙ্গিত বলেও দাবি করলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় এটি কর্মসূচি সমন্বয় সংক্রান্ত একটি স্বাভাবিক বিষয় ছিল। দলীয় সূত্রের মতে বিষয়টি অযথা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে 21 জুলাইয়ের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে এমন একটি মুহূর্ত স্বাভাবিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। যদিও এই নিয়েই দলীয় নেতৃত্বের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিতর্কের কথা স্বীকার করা হয়নি।
21শে জুলাইয়ের কর্মসূচির আগেই রাতেই রাজ্যের এক প্রভাবশালী তৃণমূল নেতার নৃশংস খুনকে কেন্দ্র করে এলাকা জুড়েই তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করে এবং ফরেনসিক বিশেষজ্ঞরাও প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেন। প্রাথমিক তদন্তে ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক প্রতিহিংসা এবং স্থানীয় বিবাদের মতো একাধিক সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। মৃত নেতার পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে। অন্যদিকে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তদন্তকারী কর্মকর্তারা প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করেছেন এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ চূড়ান্তভাবে কোনো কারণ নিশ্চিত করেনি। তদন্ত শেষ হওয়ার পরেই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ছবি সামনে আসবে বলেও প্রশাসনের পক্ষ থেকেই জানানো হয়েছে। 21শে জুলাইয়ের সমাবেশ থেকে দল ত্যাগী নেতাকর্মীদের উদ্দেশ্যে অত্যন্ত কড়া রাজনৈতিক বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যারা দল ছেড়ে অন্য শিবিরে গিয়েছেন এবং প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের জন্য দলের দরজা খোলা হবে না। একই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দল ত্যাগীদের পুনরায় দলে না নেওয়ার পক্ষে মত প্রকাশ করেন। মমতা তার বক্তব্যের সংগঠন প্রতি আনুগত্য, দীর্ঘদিনের কর্মীদের ভূমিকা এবং দলের শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, কঠিন সময়ে যারা দলের পাশে থেকেছেন, ভবিষ্যতে সংগঠনে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তৃণমূল ভবিষ্যতে দলত্যাগীদের ফিরে আসার বিষয়ে আরও কঠোর অবস্থান নিতে চলেছে। বিরোধী দলগুলি এই বক্তব্যের সমালোচনা করলেও তৃণমূলের দাবি, এটি সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ সাংগঠনিক সিদ্ধান্ত এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই বার্তা দেওয়া হয়েছে। 21শে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ সাংগঠনিক অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলত্যাগী নেতাকর্মীদের প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যারা দল ছেড়ে গিয়ে প্রকাশ্যে তৃণমূলের বিরোধিতা করেছেন, তাদের আর দলে ফিরিয়ে নেওয়া উচিত নয়। সেই মন্তব্যের পরই একসঙ্গে একমত পোষণ করেন মমতা। স্পষ্ট ভাষায় জানান, তিনি এই সিদ্ধান্তে অনড় থাকবেন এবং দলত্যাগীদের পুনরায় দলে নেওয়ার প্রশ্ন তিনি বলেন, সংগঠনের কঠিন সময়ে যারা দলের পাশে থেকেছেন, তাদের ভবিষ্যৎ বেশি গুরুত্ব দেওয়া হবে। ব্যক্তিগত স্বার্থে দল ছেড়ে পরে আবার ফিরে আসার প্রবণতাকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি ইঙ্গিত দেন। একই সঙ্গে তিনি কর্মীদের উদ্দেশ্যে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। রাজনৈতিক মহলের মতে এই বক্তব্যের মাধ্যমে দলত্যাগীদের প্রতি তৃণমূলের ভবিষ্যৎ নীতি কার্যত স্পষ্ট হয়ে গেল। বিরোধীরা অবশ্যই মন্তব্যের সমালোচনা করেছেন। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, দলের আদর্শ ও সাংগঠনিক স্বার্থ রক্ষার লক্ষ্যেই এই অবস্থান নেওয়া হয়েছে। আগামী দিনে এই সিদ্ধান্তের রাজ্যের রাজনৈতিক সমীকরণ কতটা প্রভাব ফেলবে, সেদিকে এখন নজর রয়েছে। 21শে জুলাইয়ের বিকল্প সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একাধিক রাজনৈতিক প্রতিশ্রুতি ঘোষণা করেন, জানিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তিনি দাবি করেন, ভবিষ্যতে সুযোগ পেলে শহীদ পরিবারগুলির জন্য 1,1000 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হবে। সেই তহবিল থেকে প্রত্যেক শহীদ পরিবারের জন্য মাসিক 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। পাশাপাশি তিনি বর্তমান তৃণমূল নেতৃত্বের সমালোচনা করে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই প্রকৃত কর্মী ও শহীদ পরিবারের স্বার্থ যথাযথভাবে রক্ষা করা হয়নি। তার বক্তব্যে রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উঠে আসে। তবে এই ঘোষণাগুলি বর্তমানে কোনো সরকারি সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক প্রতিশ্রুতি হিসেবেই সামনে এসেছে। শাসক দলের পক্ষ থেকে এই বক্তব্যের সমালোচনা করা হয়েছে এবং একে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবেই দাবি করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 21শে জুলাই এর আবহে এই ধরনের ঘোষণা আগামী দিনের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেই পাল্টা বক্তব্য আরও বাড়াতে পারে। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্প বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে উৎসাহ দেওয়া এবং বিদ্যুৎ খরচ কমানো। কেন্দ্রীয় সরকারের নির্ধারিত ভর্তুকির পাশাপাশি রাজ্য সরকারের তরফে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। প্রশাসনের দাবি, এর ফলে সৌর প্যানেল বসানোর খরচ অনেকটাই কমে যাবে এবং তার থেকে বেশি পরিবার ওই প্রকল্পের সুবিধা নিতে পারবে। প্রকল্পের আওতায় নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে যোগ্য গ্রাহকেরা কেন্দ্রীয় রাজ্য উভয় স্তরের ভর্তুকির সুবিধা পাবেন। সরকার জানিয়েছে, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণ কমানো এবং দীর্ঘমেয়াদে সাধারণ মানুষের বিদ্যুৎ বিলের হ্রাস করাও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে রাজ্যে ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং পরিচ্ছন্ন শক্তির প্রসারে নতুন গতি আসবে। প্রশাসন সাধারণ মানুষকে সরকারি নিয়ম অনুসরণ করে আবেদন করার পরামর্শ দিয়েছে এবং প্রকল্প বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পে বড় ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ মাসিক 500 টাকা করে বাড়ানো হবে।
আগামী আগস্ট মাস থেকেই বর্ধিত ভাতার টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলেই জানানো হয়েছে। সরকারের দাবি, মূল্যবৃদ্ধির সময়ে প্রবীণ, অসহায় মহিলা ও বিশেষভাবে সক্ষম মানুষদের আর্থিক সুরক্ষা আরও জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে যারা এই প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না। প্রশাসন জানিয়েছে নির্ধারিত সময় থেকে সংশোধিত হারে অর্থ প্রদান শুরু হবে। সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বহু উপভোক্তা। যদিও বিরোধী শিবিরের দাবি, ভাতা বৃদ্ধির পাশাপাশি আরও বিস্তৃত সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। 21শে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ থেকে বিজেপিকে কড়া রাজনৈতিক বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিরোধীদের নানা প্রচেষ্টা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসকেই দুর্বল করা সম্ভব হবে না এবং তার সব জবাব মানুষ দেবেন। বক্তব্যে তিনি দল থেকে নেতাদেরও তীব্র সমালোচনা করেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে নিশানা করেন। অভিষেকের দাবি, ব্যক্তিগত স্বার্থে যারা দল ছেড়েছেন তাদের উদ্দেশ্যে মানুষের সেবা নয়, রাজনৈতিক সুবিধা নেওয়া। তিনি কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সংগঠনের শক্তিই তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ। আর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং বিরোধী দলগুলিও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষিতেই দিল্লি হাইকোর্টে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, সফরদরজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তর করতে হবে। একই সঙ্গে আদালত শর্ত দিয়েছে, মেদান্তার চিকিৎসক দলের পরামর্শ ও চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণভাবে মেনে চলতে হবে এবং তার শারীরিক অবস্থার উপর নিয়মিত নজরদারি রাখতে হবে। ওয়াংচুকের স্ত্রীর আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেয় আদালত। কেন্দ্রের পক্ষ থেকে স্থানান্তরে আপত্তি করা হয়নি। আদালত জানিয়েছে, রোগীর স্বাস্থ্য ও জীবন রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার এবং সেই কারণে উন্নত চিকিৎসার সুযোগ নিশ্চিত করা হচ্ছে। 21শে জুলাইয়ের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূলের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার দাবি, একসময়ের একক শহীদ দিবস এখন একাধিক শিবিরে বিভক্ত হয়ে পড়েছে, যা দলের অভ্যন্তরীণ সংকটেরই প্রতিফলন। তিনি বলেন, একই দলের একাধিক মঞ্চ হওয়ায় সাধারণ কর্মীরাও বিভ্রান্ত হচ্ছেন। দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে এবং রাজ্যের মানুষ তা দেখছেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই মন্তব্যকে রাজনৈতিক কটাক্ষ বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, বিরোধীরা জনসমর্থনের অভাব ঢাকতেই এই ধরনের মন্তব্য করছে। 21শে জুলাইয়ের কর্মসূচিকে ঘিরে শাসক ও বিরোধী দুই পক্ষের রাজনৈতিক বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। 21শে জুলাইয়ের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির বিরুদ্ধে বৃহত্তর বিরোধী ঐক্যের বার্তা দেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপিকে হারানোর স্বার্থে প্রয়োজনে কংগ্রেসের সঙ্গে সমঝোতা বা জোটের পথে আপত্তি নেই। একই সঙ্গে তিনি অন্য বিজেপি বিরোধী দলগুলিকেও একই সঙ্গে লড়াই করার আহ্বান জানান। তার বক্তব্য, মতাদর্শগত পার্থক্য থাকলেও গণতন্ত্র ও সংবিধান রক্ষার প্রশ্নে বিরোধী শক্তির ঐক্য জরুরি। রাজনৈতিক মহলের মতে এই বার্তার মাধ্যমে তিনি আগামী দিনের রাজনৈতিক সমীকরণ নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তবে জোটের চূড়ান্ত রূপরেখা নিয়েও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বিভিন্ন রাজনৈতিক দলও এই মন্তব্যকে নিজেদের মতো করেই ব্যাখ্যা করেছে। দিল্লিতে সিজেপির আন্দোলনকে সমর্থন জানিয়ে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রয়োজন হলে নিজে তিনি দিল্লি গিয়ে আন্দোলনকারীদের পাশেই দাঁড়াবেন। তার অভিযোগ, ছাত্র যুবদের গণতান্ত্রিক আন্দোলন দমন করতেই পুলিশি বল প্রয়োগ করা হয়েছে এবং এর জবাব সরকারকেই দিতে হবে। তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, মানুষের দাবি উপেক্ষা করে আন্দোলন থামানো যাবে না। একই সঙ্গে আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে তিনি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের অধিকারের পক্ষে সওয়াল করেন। এই মন্তব্যের পর জাতীয় রাজনীতিতে এই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশ জুড়ে আবারও কৃষক আন্দোলনের সম্ভাবনা জোরালো হয়েছে। বিভিন্ন কৃষক সংগঠন জানিয়েছে, ফসলের ন্যায্য মূল্য, কৃষি ঋণ ও ক্ষতিপূরণ এবং অন্যান্য দাবি নিয়েই তারা নতুন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। একদিকে অনশনরত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের অনুমতি দেয়। তবে আদালত শর্ত দিয়েছে, চিকিৎসকদের সমস্ত পরামর্শ মেনেই চলতে হবে এবং চিকিৎসা সংক্রান্ত নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এই নির্দেশের পর তার চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে এবং সমর্থকদের মধ্যেও স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। নিট প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করেই দিল্লিতে ছাত্র যুবদের বৃহৎ বিক্ষোভ কর্মসূচি ঘিরেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। সংসদের দিকেই মিছিল এগোতে থাকলেই দিল্লি পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকে দেয়। এরপরেই কয়েকটি জায়গায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এবং লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে, এই সংঘর্ষে বিক্ষোভকারী ও পুলিশ সহ 160 জনের বেশিও আহত হয়েছেন। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। ঘটনার পর থেকেই রাজধানী জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং বিরোধী দলগুলি এই ঘটনায় কেন্দ্রের সমালোচনা করেছে।
নিট প্রশ্ন ফাঁস এবং সিজেপির আন্দোলনকে ঘিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, প্রশ্ন ফাঁস রোধ করা জাতীয় দায়িত্ব এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি অভিভাবক সমাজের উদ্দেশ্যে আবেদন জানান, শিশু ও ছাত্রদের উস্কে না দিয়ে এই সঠিক পথ দেখাতে হবে। সরকারের দাবি, ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরীক্ষা ব্যবস্থাকে আরও নিরাপদ স্বচ্ছ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে আন্দোলনকারীরা জানিয়েছে, তাদের মূল দাবিগুলির পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষার স্বচ্ছতা নিয়ে দেশ জুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দিল্লিতে ছাত্র আন্দোলনের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভে যোগ দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক বিরোধী নেতা। পরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাদের আটক করে দিল্লি পুলিশের প্রতিবাদে দিল্লি প্রদেশ কংগ্রেস রাতেই লোকভবন ঘেরাওয়ের ডাক দেয়। কংগ্রেসের অভিযোগ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হয়েছে এবং ছাত্রদের দাবিকে উপেক্ষা করা হচ্ছে। অন্যদিকে পুলিশের দাবি, নিষিদ্ধ এলাকায় জমায়েত হওয়া আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজধানীর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এবং সংসদের চলতি অধিবেশনে ইস্যু নিয়ে সরব হয়েছে বিরোধীরা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, 21শে জুলাই থেকেই পশ্চিমবঙ্গে বৃষ্টির দাপট উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনা ও পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের মতোই সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও বঙ্গোপসাগর থেকে এই প্রচুর জলীয় বাষ্প প্রবেশের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।